কোচবিহারেও এবার ভুতুরে ভোটার। গঙ্গারামপুরের পর কোচবিহারেও এপিকে গড়মিল। মাথাভাঙার বাসিন্দার এপিক নম্বরে ভিন রাজ্যের নাম। কোচবিহারেও এবার ভুতুরে ভোটার। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগটা সামনে এলো? প্রিয়াঙ্কা, দেখো, গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সভামঞ্চে অভিযোগ করে তুলেছিলেন যে এ রাজ্যের যে ভোটার তালিকা রয়েছে সেখানে ভিন রাজ্যের কিছু ভোটারের নাম রয়েছে, অর্থাৎ একই এপিকে একাধিক নাম রয়েছে। এবং গতকাল রাতেই আমরা যেটা দেখতে পেলাম যে মাথাভাঙার বাসিন্দা, মাথাভাঙা 2 ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আরতি সরকার, তার যা এপিক নাম্বার সেই একই এপিক নম্বরে উত্তরপ্রদেশের বাসিন্দা বিবেকানন্দ প্রভু শঙ্করের নাম রয়েছে। এবং গোটা বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। তিনি পোস্ট করে অভিযোগ করেছেন যে ওই নাম্বারে কেটে দিয়ে, আরতি সরকারের নাম কেটে দিয়ে সেখানে উত্তরপ্রদেশের বাসিন্দা বিবেকানন্দ প্রভু শঙ্করের নাম ঢোকানো হয়েছে। এ ধরনের একাধিক অভিযোগ উঠে আসছে মাথাভাঙার বিভিন্ন এলাকা থেকে বলে অভিযোগ জেলা তৃণমূল সভাপতির। এবং গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা তৃণমূল নেতৃত্ব। গতকালই নির্দেশ দিয়েছেন আজ থেকে কোচবিহার জেলার বিভিন্ন বুথে বুথে ভোটকর্মী, তৃণমূলের যারা কর্মী আছে, বুথ সভাপতি আছে, অঞ্চল সভাপতি আছে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার জন্য যে এ ধরনের আরো কত নাম বাদ গেছে, এখানকার যারা বাসিন্দা তাদের জায়গায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকেছে বা বহিরাগত কারা আছে কিনা সবটাই খতিয়ে দেখে লিস্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে শুভক, অর্থাৎ গঙ্গারামপুরের পর কোচবিহারেও এপিকে গড়মিল। আর এপিকে গড়মিল ধরতে গতকালই কমিটি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটি গঠনের পরই জেলায় জেলায় তৎপর তৃণমূল কংগ্রেস। আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে। যদি যেটা তারা সামলাতে না পারবে এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে।